এই হাল্ক, তুই ঘুমাচ্ছিস কেন? স্যার আপনি ডিস্টার্ব করছেন, আমি ঘুমাচ্ছি না, আমি স্বপ্ন দেখছি। কি তুই স্বপ্ন দেখিস? তুই স্বপ্নে কি দেখিস? স্যার এই হাল্ক, আজ আবার দেরি কেন? স্যার আমি তো আসতেই চাইছিলাম, কিন্তু রাস্তায় আমাকে দেখে সবাই সেলফি তুলছিল। বেশি পাক মাকে যেভাবেই হোক সুস্থ করতে হবে। প্রাণী নির্যাতন অপরাধ থেকে আইন সবার জন্য সমান। ঠিক করেছে হাল্ক। এমন নিষ্ঠুর মানুষের কঠিন শাস্তি দরকার। মেয়ের বাবা মায়ের কাছে প্রস্তাব নিয়ে যা আমার পাঙ্কু নাতিন। ঠিক আছে আমার জানু, আমি এখনই যাচ্ছি শ্বশুর মশাইয়ের শাশুড়িকে বিয়ের দাওয়াত দিতে। শ্বশুরমশাইয়ের শাশুড়ি লাভা খুব গরম। সাবধানে পা দাও। আজ বাঁচলাম রে। আর একটুখানি হলেই লাভার বিরিয়ানি হয়ে যেতাম। ওই পেট মোটা দানব। এখন দেখি। হালকা ভাই, আমার তো কোন বয়ফ্রেন্ড নাই, আমি আপনার সাথে প্রেম করতে চাই, আমাকে সাজা করুন। চলো আমার বাড়ি যাই। এই যে নাও দাদি, টিকটক থেকে ধইরা নিলাম। তোমার কষ্টটা এবার কিছুটা কমবে। এবার একটা কাজের কাজ করছস, যা ঘরে যা। আমি সব রেডি করছি। কি হয়েছে হালকা ভাই? আপনি কাঁদছেন কেন? কাঁদতেছি কি সাদে? সবার প্রেমিকা আছে, আমার একটা প্রেমিকাও নাই। পরের পাটে ডাইনি বুড়িকে তোর মারতে হইব। ওইখানে কালো অন্ধুরা যদি চান, বুড়িমা, আমার দিদা পাথর হয়ে গেছে। একটা ওষুধ দেন। ওষুধ দিমু, কিন্তু শর্ত আছে। কি শর্ত? হাল্ক, তো দিদারে কালো জাদু করছে ডাইনি বুড়ি। এটা ঠিক করতে হলে পাহাড়ের চূড়ায় এক ভয়ঙ্কর বুড়ি কাছ থেকে ওষুধ আনতে হবে। কবিরাজ, আমার দিদা পাথর হয়ে গেছে। হাল্ক, তো দিদারে কালো জাদু করছে ডাইনি বুড়ি। এটা ঠিক করতে হলে বাবি, আগে জানলে বেগুন চুরি করতাম না, ডাইরেক্ট হাল্ককে চুরি করে নিতাম। হ ভাবি, ঠিক বলছেন। আরে বাবি, আপনার স্বামী পারে না, আমি আছি কি করতে? আমাকে নিয়ে যান, আমি বেগুনের কাজ করে দিব আর ছেড়ে দিব আপনাদেরকে। বাবি, চাচার বেগুন চুরি করেন? আপনারাই চোর। হাল্ক ভাই মাফ করেন, আমাদের জামাইরা পারে না, তাই বেগুন দিয়ে কাজ চালাই। ভাবি, আজকে খবর শুনছেন? হাল্ক নাকি বেগুন ক্ষেত পাহারা দিবে। তাহলে ভাবি, আজকের রাতে সব বেগুন একসাথে চুরি করে নিয়ে আসমু। হাল্ক বাপ, আমার ক্ষেতের বেগুনকে যেন সব চুরি করে নিতেছে, কিছু কর। দূর চাচা, এই বেগুন চোরকে আমার বা হাতের খেলা। হাল্ক, ঘুমাচ্ছিস কেন? স্যার, আমি ঘুমাই না, স্বপ্ন দেখি। স্বপ্নে কি দেখিস? আপনার বউ নিয়ে ঘুরতে গেছি। হাল্ক, তুমি 2 মাস ধরে গোসল করো না, তোমার শরীর থেকে পাটার গন্ধ আসতেছে। তুমি গোসল না করলে আমি তোমার সাথে দেখা করবো না। আচ্ছা আমি গোসল করে আসতেছি, তুমি যেও না। তোমার দাদি তোমার বাইকের জন্য সব বিক্রি করে দিয়েছে। দাদি, তুমি এটা কি করেছো? আমার বাইক লাগবে না, তুমি ফিরে এসো। গরু চুরি করবি? হালকো কিন্তু জোরে ধরে, পালা এখন। আমার সব বন্ধুরা বাইক আছে, তারা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়, আর আমার একটা বাইক নেই। 2 দিনের ভিতরে বাইক কিনে না দিলে আমি আর এই বাড়িতে থাকবো না। এই যে আমার পাঙ্কু নাতিন, মাইয়া তো নিয়ে আইছো, হ্যাঁ। এখন বিয়ের জন্য প্রস্তুত হও। হ্যাঁ। আচ্ছা মেরিজান, এখন আমাকে কি করতে হবে দাদি? হালকা সিগরিচল গ্রামে বিশাল বড় তোর মতো একটা লাল রঙের হালকা আসছে, আর গ্রামের সবাইকে ভয় দেখাচ্ছে। এই রুমালটা ধুয়ে দাও। হাতে কসলাতে সারা দিন লাগবে। চাচা, আরে ওই চাচা, আপনার টাকা দরকার, এই নেন আপনার টাকা। এইবার মারিয়াকে আমার সাথে বিয়ে দিন। যেখানে টাকা আছে মারিয়ার চাচা, সেখানে থাকে। হাল্ক, আমি তোমাকে ভালোবাসি, আমার চাচা আমার জন্য ছেলে দেখছে, চলো আমরা পালিয়ে যাই। না মারিয়া, আমি তোমাকে শয়তান চাচার কাছ থেকে নিয়ে আসবো। বউ, তুমি আমাকে ছেড়ে যাইও না। আমি কত স্বপ্ন নিয়ে এই শীতে বিয়ে করেছি। শালা হারামজাদা, বাসর করেছিস এখনো গোসল করিস নাই? কি এই শীতে আমাদেরকে গোসল করতে হবে? এই শীতের সকাল আমি কখনোই গোসল করব না। কি করব মেরি জান দাদি, মাইয়ারা আমাকে দেখলে হাসে। এজন্যই বাড়িতে বসে বসে তাদের টিকটক দেখি, আর মজা নেই। মেয়েদের টিকটক দেখে সেখান থেকেও তো একটা চয়েস করতে পারিস নাকি? তাও তো ঠিক বলেছো। আচ্ছা দেখি, যেভাবে হোক মাল একটা পটিয়ে নিয়ে আসবো। ওই পেট মোটা রাক্ষস, আর কত খাবি? এখনই জঙ্গলে যা, আমার জন্য একটা হাতি ধরে আন। আবার অপমান করলে দাদি। আচ্ছা যাচ্ছি আমি। এই নাও তোমার বড় রসুন। ও মা, ও মা, এ কি আনলে? এত বড়, এটা দিয়ে কি করব? তুমিই তো বললে বড় রসুন, এটা তো বিশাল। একটা ল্যাম্বরগিনি এবং 10 লাখ টাকা পুরস্কার কি?
এইটা কি সত্যি? আমারও তো এতে যোগ দিয়েই লাগবে, যাতে আমি আব্বার উপরে প্রতিশোধ নিতে পারি। কেউ কি আছে যে এই গন্ডারকে হারাতে পারে? আছে কি কেউ? হাত তুলুন। আমি রাজি, আমি এর সাথে লড়তে চাই। রেফারি